পাশাপাশি সরকারি সেবা প্রদান করার পাশাপাশি আমি প্রাইভেট চেম্বারে রোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকি। 1990 সালে আমি মাতৃ ইউনিভার্সিটির উপর মহাকালী থেকে প্রফেশনাল ডিগ্রি লাভ করি। 34 বছর ধরে আমি বদরবাজার শহরে আমার নিজস্ব চেম্বারে সরকারি চাকরি পাশাপাশি অবসর সময়ে রোগী সেবা দিয়ে থাকি। এ পর্যন্তই আমি সেবা দিয়ে যাচ্ছি। আমার যে অভিজ্ঞতা দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা, মানুষের স্বাস্থ্যখাতের চাহিদা অনেক বেশি। নানা ধরনের যারা হচ্ছে আক্রান্ত কষ্ট পায়। বর্তমান সময়ে বাংলাদেশ সরকার এই স্বাস্থ্য ব্যবস্থায় প্রভূত উন্নতি সাধন করেছে। আপনারা জানেন যে কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং বিভিন্ন হাসপাতাল প্রত্যেকটি সেক্টরেই কিন্তু বিগত সময়ের তুলনায় যথেষ্ট স্ট্রাকচারের কিন্তু হয়ে এবং ম্যানপাওয়ার ডিপ্লয় করা হয়েছে। আমি যদিও গত বছর 2020 সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছি, কিন্তু আমার মনে হয় এই যে সরকারি এবং বেসরকারি দুটি পর্যায়ে যদি চিকিৎসাটি জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার যে প্রত্যয়, সেটিকে সামনে রেখে যদি এগিয়ে যেতে হবে, বাংলাদেশের মানুষের সুস্বাস্থ্য অবশ্যই সেটি মেনটেন হবে এবং আমাদের মানুষ রোগ প্রতিরোধ থেকে মুক্তি পাবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানতে চাই যে আপনার দীর্ঘ 30 বছর যে চিকিৎসা সেবার মধ্যে আপনি যে সরকারি বাদে যে প্রাইভেটের যে চেম্বারটা, এই চেম্বারে আপনি প্রথমে কত টাকা আপনার যে ফিটারিটা ডিজিটালিটা? ধন্যবাদ। আমার গ্রামের বাড়ি কিন্তু এই শহরে। আমি প্রথমে প্র্যাকটিস শুরু করি ইন্টারভিউ শেষ করার পর 1986 সালে প্রথম দিকে। প্রথম আমি কোনো পয়সাই দিতাম, এমনি পাড়া প্রতিবেশী মানুষজন আসতো, তাদের আমি চিকিৎসা দিতাম। আস্তে আস্তে যখন প্রথম লাভ করলো, এবং আমার উদ্দেশ্য ছিল যে চাইতে একটা কিছু দিবে, এটার উপর ভরসা করে আমার প্র্যাকটিসটা করি। আজ পর্যন্ত আমি এটা বলে আসি। আলটিমেটলি মানুষই কিন্তু আস্তে আস্তে তাদের যে দেওয়ার যে পরিমাণটা, আর্থিক যে পরিমাণটা, সেটা মানুষই দেখেছি মানে স্পন্টানিয়াস অটোমেটিকলি বাড়ছে। করার পরে এখন আমি আসলে কিন্তু 200 টাকা চিকিৎসা ফি নেই, এবং যদি কেউ নাও দেয় সেটাও ঠিক আছে। এটা এবারে 50 টাকা থেকে শুরু করে 100 টাকা, হাইয়েস্ট 200 টাকার উপরে আমি নেই। আমার উদ্দেশ্য হচ্ছে যে বেশি সংখ্যক রোগীকে সেবা দেওয়া। সম্মানিত দর্শক, আমরা যেটা লাগে আজকে এই ভিডিওটা তুলে ধরা, আপনারা জানেন যে একজন এমবিবিএস ডাক্তার পুরোক্রমে ওনাদের দিকে 400-500 টাকা নিচে না সারা বাংলাদেশে। আপনারা দেখবেন দীর্ঘদিন যাবত, সেটা আমি প্রায় 2 দশক ধরে গেছি যে অনেক রুগী কোনো টাকা পয়সা দেয় না। অনেক রুগী আছে যখন সিরিয়াস রুগীটা, তার বাচ্চাটা যখন অবস্থা খুবই খারাপ থাকে, তখন কিন্তু ভিজিটটা নেওয়ার আগে, রুগীটা দেখার আগে, তখন তারা তাৎক্ষণিকভাবে চেষ্টা করেন ক্লিনিক বা হাসপাতাল করতে বলার লাগে, পরামর্শ দেন। এবং সেই সময় যদি কেউ ভিজিট দিতে চায়, যেটা আমার পরিবার নিতে যাচ্ছি আমি, তখন আগে যাওয়া গিয়ে ভর্তি করো এই ধরনের কথাবার্তা। আসলে একজন ডাক্তার না, আমার মধ্যে একজন ডাক্তার না, একজন প্রকৃত সচেতক। আপনারা যারা চিকিৎসক আছেন, এই ডাক্তার ইয়ার মতন আপনারা হৃদয়টারে আরো কোমল করবা। আজকে দেখা যায় যে 500 যারা ভিজিট আছেন, হঠাৎ করে দেখা যায় তারা ভিজিট 800 হয়েছে, যারা 800 আছেন তারা 1000 হয়েছে। আপনারা এতটুকু বাড়াই যান। একটা বার আপনারা পাবেন না যে দেশের পরিস্থিতি, বিশ্বের পরিস্থিতি নিতে করিয়া অবশ্যই আপনারা একটু সহনশীল হইবা। আমরা এই ডাক্তার সাহেবের যে পরিচয়টা, ব্যক্তিগত পরিচয়টা নিব। আমার নাম ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া। আমার জন্মস্থান বদরবাজার উপজেলার শাহবন্দর গ্রামে। বর্তমানে আমি শহরে বসবাস করি। আমার বয়স 60 ইয়ার্স। আমি 2020 সালে ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করি। বর্তমানে আমি বেসরকারিভাবে চিকিৎসা সেবা প্রদান করি। আপনারা উচ্চ
আমি ভিজিট কত দিন আপনারা 100 টাকা আর ভিজিট 200 টাকা নাই সময় 100 টাকা দিন ভিজিট কত দিন আপনারা ভিজিট কত দিন দেখুন আপনারা 100 টাকা 50 টাকা 200 টাকা যে যত পারে এই ধরনের ডাক্তার প্রতিটা জেলায় যদি একজন ডাক্তার থাকে তাই আসলে এই সমাজটা অনেক উপকৃত ডায়েরি নাম বানা থাকুন সিলেটি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম